বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ। আজকে আমি দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের দশম অধ্যায় থেকে অর্থাৎ দূরত্ব ও উচ্চতার 3 নম্বর পর্ব আজকে তোমাদের করাবো। প্রথম পর্ব ছিল আমার এই অধ্যায়ের বেসিক কিছু আলোচনা সহ উদাহরণের যতগুলো অঙ্ক ছিল, এবং দ্বিতীয় পর্বটা আমি করাইছি এই অধ্যায়ে তোমাদের বক্স আকারে যে কাজের অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো আমি সলিউশন করাইছি। এখন আমি করাবো তোমাদের অনুশীলনীতে যে অঙ্কগুলো দেওয়া আছে, তোমরা তোমার বই থেকে দেখে নাও। এখান থেকে তোমাদের বইয়ের 10 নাম্বার থেকে শুরু। দেখো 10 নাম্বার একটা অঙ্ক দেওয়া আছে, বলা আছে একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষে উন্নতি কোণ 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করতে বলছে। তাহলে তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো নাই অবশ্যই দেখে আসো, আর যারা আগের ভিডিওগুলো দেখছো তাহলে অবশ্যই তোমরা জানো যে এখানে মিনার বলুক বা গাছ বলুক, আমরা এটা একটা সমকোণী ত্রিভুজের সাথেই তুলনা করি, তাই না? তাহলে আমরা কি বলছে, এখান থেকে উন্নতি কোণ দেওয়া আছে 30 ডিগ্রি, মিনারটির উচ্চতা দেওয়া আছে 26 মিটার, তাহলে ভূমিটা বাইর করতে বলছে। ঠিক আছে, তাহলে চলো আমরা এখন চিত্রটা অঙ্কন করি। তাহলে চিত্রটা কেমন হবে, একটা সমকোণী ত্রিভুজ যদি আমি আঁকি, ছোট করে একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। তাহলে আমি এটার নাম দিলাম এ বি সি। উন্নতি কোণ দেওয়া আছে কত, 30 ডিগ্রি। আচ্ছা, তাহলে এখান থেকে তোমার উচ্চতা কত দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে 26 মিটার, 26 মিটার। তাহলে ভূমি এটা দেওয়া নেই, এটা বাইর করতে হবে, ধরে নেওয়া হচ্ছে x মিটার। তাহলে এটা আমাকে বাইর করতে হবে। ঠিক আছে, তাহলে এটা যদি বাহির করতে হয় তাহলে দেখে নাও, এখান থেকে 10 নম্বর অঙ্কটা 26 মিটার হচ্ছে উচ্চতা, আর তোমার উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি যদি হয়, তাহলে ওই স্থান থেকে দূরত্ব বাইর করতে বলছে, অর্থাৎ ভূমি বাইর করতে বলছে। তাহলে লেখো, এই চিত্রটার উপর ডিপেন্ড করে আমরা ভাষাগুলো লিখব। তাহলে লেখো, ধরি মিনারটির উচ্চতা বা মিনারের উচ্চতা তাহলে এ বি সমান সমান হচ্ছে 26 মিটার। মিনারের ভূমি বিসি x মিটার। উন্নতি কোণ ACB সমান সমান কত ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি। এটা যদি হয় তাহলে অতএব লেখো, সমকোণী ত্রিভুজ এ বি সি এ। তাহলে সমকোণী ত্রিভুজ আমরা দেখো তো কি কি দেওয়া আছে, এখানে তোমার উচ্চতা দেওয়া আছে আর ভূমিতে দেওয়া আছে। কোণের বিপরীত বাহুটা কি লম্ব বলি না, লম্ব ভাগ ভূমি। তাহলে লম্ব ভাগ ভূমি কি আসবে, লম্ব ভাগ ভূমি বলতে আমরা ট্যান থিটাকে বুঝি। তাহলে লেখো ট্যান কোণটা কি, ACB, অথবা আমরা এই যে এখানে লিখছি ACB, ট্যান থিটা সমান কি, লম্ব ভাগ ভূমি। তাহলে AB
ভাগ হচ্ছে ভূমি হচ্ছে বিসি, লম্ব ভাগ ভূমি, তাহলে ট্যান থিটা। লম্ব ভাগ ভূমি। এই অনুপাতগুলো আমার লিখে দেওয়া আছে, তোমরা আমার প্রথম পর্ব দ্বিতীয় পর্ব দেখে আসো, এখানে সব সুন্দর করে লিখে দেওয়া আছে। তাহলে এখান থেকে দেখো আমরা এখন মান বসাবো। তাহলে আমি এখানে বসাচ্ছি ট্যান, এইটা সমান সমান কত দেখো তো, 30 ডিগ্রি। 30। এবি সমান সমান কত, 26 মিটার। তাহলে এটা বসায় দাও। বিসি সমান সমান কত, এক্স মিটার। বিসি এক্স মিটার, এক্স মিটার বসায় দাও। এখন বলো তো ট্যান 30 ডিগ্রি মান কত? ট্যান 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। এটা কিভাবে পাওয়া যায়, কিভাবে আসে? হ্যাঁ, তোমরা একটু আগের ভিডিওগুলো দেখে আসো। ত্রিকোণমিতিক যত ডিগ্রি আছে, ত্রিকোণমিতিক 6টা অনুপাতে 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত যে মানগুলো আছে সবগুলো কিভাবে বাইর করা যায়, ক্যালকুলেটরে কিভাবে, সব নিয়মগুলো আমি শেখাই দিয়েছি। অবশ্যই তোমরা প্লে লিস্ট চেক করে আগের ভিডিওগুলো দেখে আসো। তাহলে এটা বলি আমরা 1/√3 বসায় দাও। 1/√3, তাহলে উপরে আছে কত, 26/x। তাহলে এটা দিয়ে এটা গুণ করো, এটা দিয়ে এটা গুণ করো। অতএব আমরা এখানে লিখতে পারি x = 26 × √3। এইটা এখন এইটাকে যদি আমি গুণ করি তাহলে আমার ভূমিটা পাবো। তাহলে এখন একটু ক্যালকুলেটর দেখো। তাহলে এখানে হচ্ছে তোমার 26 × √3 ইকুয়াল কত বাইরে হয়েছে, 45.0333। তাহলে 45.0333 এত মিটার প্রায়। যেহেতু 45-এর পরে 00 আসছে, আমরা পূর্ণ সংখ্যা 45ও লিখতে পারি। ঠিক আছে, এত মিটার প্রায়। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো, এটা যদি ভালো করে বুঝতে পারো, বাকি কয়েকটা অঙ্ক আবার করাইতে হবে না। ঠিক আছে, তোমরা এগুলো নিজেরাই পারবা। তোমরা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো, দেখলে আর তোমাদের এগুলো সমস্যা হওয়ার কথা না। এই টাইপের অঙ্কগুলো, এই অধ্যায়ের অঙ্কগুলোই খুবই সোজা। আচ্ছা দেখো, 11 নম্বরটা দেখো। আমি এগুলো তোমাদের করাবো না, 12 নম্বর করাবো না, তোমাদের 13 নম্বরও আমি করাবো না। আমি যা শুধু এগুলো চিত্র আঁকে দেখাচ্ছি। দেখো, তোমার 11 নম্বরের অঙ্কটা দেখো। 11 নম্বর কি বলছে? 11 নম্বর বলা আছে, একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলস্থ কোনো গাছের উন্নতি কোণ দেওয়া আছে 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা বাইর করতে বলছে। এখন যেটা করলাম তার অপোজিট। তাহলে আমি একটু চিত্রটা শুধু আঁকে দেখাচ্ছি। তাহলে এইটা একটা চিত্র দেওয়া আছে বা একটা গাছ দেওয়া আছে। তাহলে এখানে পাদদেশ থেকে 20 মিটার দূরে। তাহলে এটার নামকরণ করো আগে এ, এইটার নামকরণ বি, এইটার নাম করো সি। তাহলে এখানে দেওয়া আছে কত, 20 মিটার। এত 20 মিটার দেওয়া আছে। উচ্চতা দেওয়া আছে নাই, তাহলে উচ্চতা ধরে নাও 8 মিটার। তাহলে এইটা আমাকে বাইর করতে হবে, বা হট এটা বাইর করে নিতে হবে। তাহলে আমাদের আর একটা কি দেওয়া আছে, উন্নতি একটা কোণ দেওয়া আছে। দেখো 60 ডিগ্রি কোণ দেওয়া আছে। তাহলে এই 60 ডিগ্রিটা এখানে বসে দাও। ঠিক দেখো, আগের মতোই অঙ্কটাই করতে হবে তোমাকে। তোমাকে যে কাজটা করতে হবে, ট্যান থিটা সমান লম্ব ভাগ ভূমি বসাইতে হবে। বাট এখানে ভূমি দেওয়া আছে, এইচ এর মানটা বাইর করতে হবে। করার দরকার আছে? এটা করাবো না, তোমরা নিজেরাই পারবা। তারপর এখন দেখো তোমাদের 12 নম্বর অঙ্কটা। 12 নম্বর অঙ্ক কি বলা আছে, এত মিটার দৈর্ঘ্য একটা মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে দেওয়ালটির উচ্চতা নির্ণয় করতে বলছে। আচ্ছা, 12 নম্বরটা একটু দেখো ভালো করে। মই কি অবস্থায় থাকে? দেওয়ালের সাথে হেলানো অবস্থায় থাকে।
ঠিক আছে, মই কিন্তু হেলানো অবস্থায় থাকবে, মই কখনো খাড়া থাকতে পারে না। তাহলে এটার নামকরণ করো এ বি সি। মইয়ের দৈর্ঘ্য কত? মই যে 18 মিটার। তাহলে হেলানো অবস্থায় যেটা আছে সেটা হচ্ছে মই, তার মানে এখানে হচ্ছে সেটা অতিভুজ। তার উন্নতি, ভূমির সাথে উন্নতি কোণ কত দেওয়া আছে? 45। এটা হচ্ছে ভূমির সাথে উন্নতি কোণ 45। দেওয়ালটির উচ্চতা, তাহলে উচ্চতা এই ধরে নাও। তাহলে এখানে তোমরা চিত্র দেখে দেখে লিখে নাও। এখানে বাইর করতে হবে কি বলো তো? এখানে বাইর করতে হবে বেস। তাহলে আমি যদি এটাকে লম্ব ধরি, এটাকে অতিভুজ ধরি, এটাকে ভূমি ধরি, তাহলে লম্ব ভাগ অতিভুজ কি বাইর করতে হবে? সাইন। তাহলে এটা আমাকে বাইর করতে হবে সাইন। সাইন এখানে 45 ডিগ্রি, সাইন থিটা সমান কি লেখা যায়? লম্ব ভাগ অতিভুজ। তাহলে এইচ ভাগ 18। তাহলে বাকিটুকু তোমরা অবশ্যই পারবে, এটা করে নিও। ঠিক আছে, তারপর আমি যাব হচ্ছে 13 নম্বরে। তাহলে এখানে 13 নম্বর কি দেওয়া আছে দেখো। এখানে দেওয়া আছে একটা ঘরের ছাদে, আচ্ছা 13 নম্বরটা আগে দেখো। এখানে বলা আছে একটা ঘরের ছাদের কোনো বিন্দুতে, ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ দেওয়া আছে। ঘরটির উচ্চতা বাইর করতে বলছে। কি বলছে? অবনতি কোণ। অবনতি কোণ বলতে কি, কোণটা নিচের দিকে হবে, তাই না? এই যে কোণগুলো যেগুলো হলো, এটা হবে নিচের দিকে, অবনতি কোণ। 30 ডিগ্রি যদি হয়, ওই বিন্দু থেকে 20 মিটার দূরে একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে, ওই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ। ঘরটির উচ্চতা নির্ণয় করতে বলছে। তাহলে এখান থেকে দেখো 20 মিটার দূরে দেওয়া আছে। তাহলে আমি শুধু চিত্রটা আঁকি দিলে এটাও তোমরা পারবা। তাহলে 13 নম্বরটা দেখো, অবনতি কোণ কোথায় হবে? নিচের দিকে। তাহলে এখান থেকে এই যে এখানে একটা কোণ অঙ্কন করবে, এটাকে বলা হয় নিচের দিকে কোণ অঙ্কন করতেছে। তাহলে এটা হচ্ছে অবনতি কোণ। তাহলে এটা যদি আমি এ দেই, এটা দিলাম বি, আর এটা দিলাম হচ্ছে সি। আর এইটার বিপ্রতীপ কোণ এইটা, তাহলে এটা হচ্ছে তোমার 30 ডিগ্রি বিপ্রতীপ কোণ। এটার বিপ্রতীপ কোণ হচ্ছে এইটা 30 ডিগ্রি। আর তোমার একটা কি দেওয়া আছে? কোনো ঘরের ছাদের কোনো বিন্দুতে, ওই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ দেওয়া আছে। তাহলে এখান থেকে এইচ বাইর করতে বলছে, এবং এইটার দৈর্ঘ্য দেওয়া আছে, এটা হচ্ছে 20 মিটার। ঠিক আছে, প্রশ্নটা একটু ভালো করে পড়ো, পড়লেই তোমরা বুঝতে পারো। তাহলে এখানে 20 মিটার দেওয়া আছে, ঠিক আগের অঙ্কটা এইটা। তাহলে এখানে লম্ব আর কি ছিল? অতিভুজ। এইটা হচ্ছে লম্ব অতিভুজ, বাট একটু অন্যভাবে বলছে জিনিসটা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চিত্রটা যদি আঁকতে পারো, তাহলে অঙ্কটা তোমাদের জন্য সোজা হয়ে যাবে। তাহলে এখন দেখো 13 নম্বর হয়ে গেল। এখন হচ্ছে 14 নম্বর। 14 নম্বর, 15 নম্বর, 16 নম্বর, এগুলো হচ্ছে একই টাইপের। দুইটা করে কোণ দেওয়া আছে। দেখো, ভূতলে কোনো স্থানে একটি স্তম্ভের শীর্ষে উন্নতি কোণ কত? 60 ডিগ্রি। ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ কত হয়? 30 ডিগ্রি। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। তোমাদেরকে বলছিলাম যে যখন উদাহরণ অঙ্কগুলো করেছিলাম, উদাহরণ অঙ্ক করানোর সময় তোমাদেরকে বলছিলাম যে এই যে দুইটা কোণওয়ালা অঙ্কগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো। এই টাইপের অঙ্ক অনুশীলনীতে অনেক পাওয়া যাবে। তোমরা যদি এইটা ভালো করে মনোযোগ দিয়ে করো, তাহলে আর তোমাদের এইটা সমস্যা হবে না। তাহলে এখন দেখো ওই টাইপের অঙ্ক। 15 নম্বরটা দেখো, কোনো স্থানে মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে মিনারটির শীর্ষে উন্নতি কোণ হচ্ছে তোমার 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়। তাহলে মিনারটির উচ্চতা নির্ণয় করো। দেখো একই কথা, দুইটা কোণ দেওয়া আছে। এখন এইদিকে এগিয়ে আসলে, এইদিকে পিছনে গেলে, এগুলো একটু কনফিউজ করার জন্য বলবে, আমি চিত্র আঁকে দেব, সমস্যা নেই। এখন দেখো, একটি নদীর তীরে কোনো স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি
অপর তীরে অবস্থিত একটি টাওয়ার উন্নতি কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। ওই স্থান থেকে কত মিটার পিছনে গেলে 32 মিটার পিছনে টাওয়ারের উন্নতি কোণ হয় 30 ডিগ্রি। টাওয়ারটির উচ্চতা আর মিনারটির দৈর্ঘ্য বাইর করতে হবে, বিস্তার বাইর করতে হবে, এক্স বাইর করতে বলছে আর এইচ বাইর করতে বলছে। যেমন 14 আর 15, এখানে আমাদেরকে এক্স বাইর করতেই হবে, এক্স না বাইর করে আমরা এইচ বাইর করতে পারবো না। আর এখানে শুধু বাইর করতে চাইছে, এখানে আমাদের বাইর করতে হবে কিন্তু ওইটা আমরা উত্তর হিসেবে কাউন্ট করব না, আর এখানে কাউন্ট করতে বলছে, শুধু এতটুকুই পার্থক্য। ঠিক আছে, তাহলে আমরা চলো আগে 14 নম্বর দিয়ে শুরু করি। তাহলে এখান থেকে 14 নম্বরে আমরা একটু লেখটা আঁকি নেই আগে। 14 নম্বর বড় করে একটা দাঁড়িয়ে দিলাম। তাহলে এইটা হচ্ছে আমাদের উন্নতি কোণ। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা দিলাম সি, এটা দিলাম ডি। তাহলে এখন দেখো স্তম্ভটির শীর্ষে উন্নতি কোণ, তাহলে এটা 90 ডিগ্রি কাছাকাছি, তার মানে এটা 60 ডিগ্রি হবে। তোমাদেরকে বলছিলাম এই দিক থেকে যত দূর কাছাকাছি, অর্থাৎ এই সমকোণের কাছাকাছি যাবে কোণগুলো তত বড় হবে, আর এই দিক থেকে যত যাওয়া যাবে কোণগুলো তত ছোট হবে। তাহলে 60 ডিগ্রি এইটা হবে। এখানে দুইটা কোণ দেওয়া আছে, আর একটা দেওয়া আছে 30 ডিগ্রি, তাহলে এখান থেকে এইদিকে গেলে সেটা 30 ডিগ্রি হবে, তাই না? তাহলে এখানে 30 ডিগ্রি। এবং কত মিটার পিছনে যাবে? 25 মিটার। এটা হচ্ছে 25 মিটার পিছনে যাওয়া হবে। তাহলে এটা হচ্ছে তোমার 25 মিটার। 25 মিটার পিছিয়ে গেলে তাহলে মিনারটির উচ্চতা বাইর করতে বলছে, এইচ বাইর করতে বলছে। দেখো যে তথ্যগুলো দেওয়া আছে সে তথ্যগুলোই আমরা এখান থেকে লিখব। এখান থেকে লেখো ধরি। স্তম্ভটির তোমার উন্নতি কোণ, উন্নতি কোণ কত কত দেওয়া আছে এইটা আগে লেখো। তাহলে এ সি বি, এ সি বি এটা হচ্ছে 60 ডিগ্রি। আর একটা উন্নতি কোণ দেওয়া আছে এ ডি বি, এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখানে দুইটা কোণ দেওয়া আছে। এবং মিনারের উচ্চতা এইটা এ বি সমান সমান 8 মিটার। মিনারের ভূমি বিসি সমান সমান হচ্ছে x মিটার। আর একটা মিনারের ভূমি এটা ধরতেছে হচ্ছে ডিসি সমান সমান হচ্ছে 25 মিটার। ঠিক আছে, এগুলো গেল আমার এই চিত্র থেকে তথ্য। তারপর দেখো এখানে ত্রিভুজ হয়েছে কয়টা। এইটা একটা ত্রিভুজ হয়েছে, এইটা একটা ত্রিভুজ হয়েছে। আমি যে কোনো একটা ত্রিভুজ নিয়ে আগে পরে কাজ করতে পারি। আচ্ছা, এখান থেকে যদি আমি তাহলে সমকোণী ত্রিভুজ প্রথম অংশটাই নাও। তাহলে এইটাই যদি আমি নেই, তাহলে এই অংশটা নিচ্ছি ত্রিভুজ এসিবি, এসিবিএ। তাহলে এইটা সমান সমান আমি লিখতে পারি কি, দেখো তো এখানে কি দেওয়া আছে, এটাকে ধরতেছি আমি কত x মিটার। তাহলে লম্ব দেওয়া আছে, ভূমি দেওয়া আছে
তাহলে tan থিটা 10, তাহলে ACB কারণ এইটা কোণ, ঠিক আছে। লম্ব ভাগ tan থিটা সমান কি লেখা যায়, লম্ব ভাগ ভূমি, তাহলে AB ভাগ হচ্ছে তোমার BC। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো, লম্ব ভাগ হচ্ছে ভূমি সমান হচ্ছে tan থিটা। এখন মানগুলো বসায় দাও, তাহলে tan এটা কত ডিগ্রি, 60 ডিগ্রি। AB সমান কত, h মিটার, আর BC সমান কত, x মিটার, এই যে এখানে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এটা আমরা যদি ক্যালকুলেশন করি, tan 60 ডিগ্রি মান কত, tan 60 ডিগ্রি মান হচ্ছে √3 h ভাগ x। tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, x দিয়ে যদি এটাকে গুণ করি আমি, কারণ এইটার নিচে 1 আছে, 1 দিয়ে h কে গুণ, x দিয়ে √3 কে গুণ, তাহলে x √3, এটা হচ্ছে আমার 1 নং সমীকরণ, ঠিক আছে। এখন যদি আমি এইটার সম্পূর্ণ ত্রিভুজটা কল্পনা করি, এই যে গোটাটাই নিচ্ছি, এই যে এটা, ঠিক আছে, এটা গোটাটাই নাও। তাহলে এখন লিখব ADB, আবার সমকোণী ত্রিভুজ ADB, তাহলে এটা হচ্ছে tan থিটা, থিটা বলতে হচ্ছে তোমার ADB, এটাও তোমার হচ্ছে ওই আগের মতো করেই আমরা কি ধরতে পারি, লম্ব ভাগ ভূমি, অর্থাৎ AB ভাগ হচ্ছে তোমার DB। তাহলে কোণগুলো বসায় দাও, তাহলে এইটা tan AD সমান কত ডিগ্রি দেওয়া আছে, এখান থেকে দেখে নাও, তাহলে এটা দেওয়া আছে কত, 30 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রি। আর AB সমান কত, h মিটার, AB সমান হচ্ছে h মিটার। এখন BD, এখন এই যে BD এখান থেকে, তাহলে DC প্লাস BC, এটা লেখা যায় হচ্ছে DC প্লাস BC, এগুলোর আলাদা আলাদা মান আছে। তাহলে tan 30 ডিগ্রি মান 1 ভাগ √3 উপরে h, আর DC সমান কত, DC সমান হচ্ছে 25 প্লাস, আর BC সমান কত, x মিটার, এই যে দেখো, ঠিক আছে, 25 সেন্টিমিটার x মিটার। তাহলে এখন যদি আমি কোণাকুণি গুণ করি, এইটার সাপেক্ষে এটা কোণাকুণি গুণ, তাহলে এখানে 25 প্লাস x, আর এখানে আছে h√3। এখন দেখো এখানে আমরা একটা মান বাইর করছিলাম, দেখো এই যে একটা h এর মান বাইর করা হয়েছিল, ঠিক আছে, x√3, তাহলে এখানে h এর মানটা আমি বসাই দিব, তাহলে এখানে হচ্ছে 25 x, তাহলে এখানে হচ্ছে x√3, h সমান হচ্ছে x√3, এটা মান বসিয়ে পেলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে তাহলে 25 প্লাস x, তাহলে একটা √3 আর একটা √3, দুইটা মিলে একটার উপর স্কোয়ার, তাহলে স্কোয়ার রুট কাটা যায়, তাহলে 25, তাহলে এটার সাথে গুণ 3x প্লাস এক্সটা ওই পাশে -x,
তাহলে এখান থেকে এটা গুণ করো তো, তাহলে এখান থেকে 3 থেকে 1 বাদ দিলে কত হয়, 2x = হচ্ছে 25। তাহলে x সমান সমান কত লেখা যায়, 25 ভাগ হচ্ছে 2। এইটা আমি পাইলাম। আমাকে বাইর করতে হবে কি, প্রশ্ন দেখো, প্রশ্ন কি বলছে, প্রশ্ন বলছে মিনারের, আচ্ছা স্তম্ভটির উচ্চতা বাইর করতে বলছে, উচ্চতা h বাইর করতে বলছে। তাহলে x এর মানটা বাইর করার দরকার নেই, এই মানটাই আমি এখন কোথায় বসাই দেব, একে বসাই দিব। তাহলে দেখো x এর মান 1 নং-এ বসাই পাই। এক নং-এ বসাই পাই। 1 নং-এ কি আছে, h ইকুয়াল x√3। x এর মানটা কি দেওয়া আছে, 25/2। তাহলে এখানে আছে 25/2 গুণন হচ্ছে √3। তাহলে কি করব, 25 গুণন √3, 25 গুণন √3 ভাগ 2। তাহলে এখানে কত আছে, 21.65। তাহলে 21.65 এত মিটার প্রায়। এইটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আর দেখো এগুলো যদি বুঝতে পারো, তাহলে বাকি অঙ্কগুলো তোমাদের জন্য সমস্যা হবে না। ঠিক আছে, তারপরে আমি তোমাদের এগুলো চিত্র আঁকায় দিচ্ছি, তোমরা নিজে নিজে এগুলো করে নিবে। অঙ্কগুলো একটু ক্যালকুলেশন বড় হবে, তবে এগুলো পারবা। দেখো তোমরা যদি 15 নম্বর করতে চাও, 15 নম্বরটা কি বলছে দেখো, কোনো স্থান থেকে একটি মিনারের দিকে এত মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষে উন্নতি কোণ হয় 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয় মিনারটির উচ্চতা। তাহলে এইটা তোমার এইভাবে হচ্ছে, তাহলে এখান থেকে এতটুকু দূরত্ব দেওয়া আছে তোমার কত, 60 মিটার। এতটুকু মিনার আছে 60 মিটার, কারণ এই দিকে চলে গেছে। তাহলে এখান থেকে কোনো স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে শীর্ষের উন্নতি কোণ 45 থেকে কত হয়, 60। মিনারটি উচ্চতা নির্ণয় করতে বলছে। তাহলে এটা হচ্ছে তোমার 45 ডিগ্রি, আর এটা হচ্ছে তোমার 60 ডিগ্রি। আর এখান থেকে আগে কত হয়, উন্নতি কোণ 45 থেকে 60 হয়, মিনারটি উচ্চতা নির্ণয় করো। তাহলে এখানে তোমার 60 মিটার দেওয়া আছে। তাহলে এটার নাম দাও এ, বি, সি, আর একটা হচ্ছে ডি, আর এটা তোমার এক্স মিটার ধরে নাও। ঠিক আছে, আগের মতো করি। ঠিক আছে, তাহলে যে কোনো একটাকে 1 নম্বর ধরো, যে কোনো একটাকে 2 নম্বর ধরো। 2 নম্বর ধরে করলেই এগুলো তোমার হয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এগুলো বড় বড় অঙ্ক, ওই জন্য আর আমি করাচ্ছি না, তোমরা এগুলো পারবা। এখন আর একটা অঙ্ক দেখো, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তোমার হচ্ছে 17 নম্বর অঙ্কটা। খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কটা। এখান দেখো, এত মিটার লম্বা একটা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে এত ডিগ্রি কোণ উৎপন্ন করে। খুঁটিটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য বাইর করতে বলছে। কি বাইর করতে বলছে, খুঁটিটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য। চলো আমরা তাহলে এখন চিত্রে চলে যাই। একটা খুঁটি আঁকো, এটা খুঁটি আঁকলাম। তাহলে এখানে মনে করো ভেঙে গেছে। তাহলে সম্পূর্ণ খুঁটিটা কত মিটার দেওয়া আছে, সম্পূর্ণ খুঁটিটা দেওয়া আছে কত, 64 মিটার, 64 মিটার। সম্পূর্ণ অংশ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে এত ডিগ্রি কোণ উৎপন্ন করে। কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 60 ডিগ্রি। তাহলে খুঁটিটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য বাইর করতে বলছে।
তাহলে এই অংশটার দৈর্ঘ্য, তাহলে এই অংশটা ধরে নেওয়া হচ্ছে x মিটার। তাহলে এই অংশটার দৈর্ঘ্য কত হবে? তাহলে হচ্ছে 74 মাইনাস x মিটার। কারণ গত দিনেও আমি তোমাদেরকে বলছি আমার 2 নম্বর ভিডিওতে যে তোমার কাছে যদি 20 টাকা থাকে, তুমি যদি সেখান থেকে 5 টাকা কাউকে দাও, তাহলে তোমার কাছে আর কত টাকা থাকবে? 15 টাকা থাকবে। কিভাবে তুমি পাইলা? যে 20 টাকার থেকে 5 টাকা যেহেতু দিছো, তার 5 টাকা সেহেতু বাদ বিয়োগ করে পাইছি। ঠিক তেমনই তোমার কাছে আছে 64 মিটার একটা খুঁটি, সেখান থেকে x মিটার কাউকে দিয়ে দিলা, তাহলে অবশ্যই কত থাকবে? 64 মাইনাস x মিটার। ঠিক তেমনই এই অংশটা তোমার এই পাশে পড়ে গেছে, তাহলে এই অংশটা কত হবে? এই অংশটার দৈর্ঘ্য, অতিভুজটার দৈর্ঘ্য, এটা হবে 64 মাইনাস x মিটার। কারণ এই অংশটাই ভেঙে পড়ছে। ঠিক আছে, অংশটা ভেঙে পড়ে গেছে, কিন্তু অংশটার তো আর কমে যায়নি। ঠিক আছে, তাহলে এটা হবে 64 মাইনাস x মিটার। আশা করি তোমরা বুঝতে পারছো। যদিও এখানে ছোট, এটা বড়, কারণ এটা আসলে একুরেট আমি লেখচিত্র আঁকিনি, জাস্ট বোঝানোর জন্য। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদেরকে ভাঙা অংশের দৈর্ঘ্য মানে x বাইর করতে হবে। লেখো, ধরি এখান থেকে চিত্র থেকে আমরা ভাষাটা নিব। ধরি সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য, এগুলোর নাম দেওয়া হয়নি, এটার নাম A দাও, B দাও, C দাও, D দাও। AB সমান সমান হচ্ছে 64 মিটার। ভাঙ্গা অংশের দৈর্ঘ্য BC সমান সমান x মিটার। তাহলে এখানে কি দেওয়া আছে? হেলানো অংশের দৈর্ঘ্য, এটাকে ভাঙ্গা অংশের দৈর্ঘ্য বলা যায়। তাহলে এবং DC সমান সমান হচ্ছে কত? 64 মাইনাস x মিটার। ঠিক আছে, তাহলে আমাদের এই ভাঙ্গা অংশের দৈর্ঘ্যটা বাইর করতে হবে। তাহলে দেখো তো, এটা একটা ত্রিভুজ কল্পনা করো। হ্যাঁ, তাহলে এইটা এখন আমরা একটা ত্রিভুজ কল্পনা করব। তাহলে এখানে দেখো, সমকোণী ত্রিভুজ, কি কি দেওয়া আছে এখানে দেখো। BCD, DA। তাহলে আমরা কি জানি দেখো তো, এখানে লম্ব দেওয়া আছে আর একটা অতিভুজ দেওয়া আছে। তাহলে সাইন থিটা লিখতে পারি। সাইন থিটা সমান সমান কি লেখা যায়? এখান কোনটা কত? CDB, লম্ব ভাগ অতিভুজ, তাহলে BC ভাগ হচ্ছে তোমার DC। এখানে মানগুলো একটু বসায় দাও। সাইন এটা সমান সমান কত? 60 ডিগ্রি। BC সমান সমান কত? x মিটার। DC সমান কত? 64 মাইনাস x। সাইন 60 ডিগ্রি মান কত বলো? সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। এখানে যা আছে 64 মাইনাস x, এখানে আমি লিখতেছি সাইন 60 ডিগ্রি √3/2। আর সাইন থিটা লম্ব ভাগ অতিভুজ,
ঠিক আছে, এখন কোনাকুনি গুণ করো, এইটা দিয়ে এটাকে গুণ করো, 2 দিয়ে ওইটাকে গুণ করো, তাহলে 2 দিয়ে x কে গুণ করো, 2x, আর √3 দিয়ে এটাকে গুণ করো, 64 - x, তাহলে 2x 64 √3 x √3, তাহলে এইগুলো এই পাশে নিয়ে আসো, মাইনাসটা এই পাশে প্লাস করো, তাহলে এখান থেকে এখানেও x আছে, এখানেও x আছে, একবারে xটা কমন নিয়ে নাও, তাহলে 2 আর মাইনাসটা এই পাশে আসে প্লাস √3 করো, ইকুয়াল হচ্ছে কত, 64 √3, x এর মানটা বাইর করে নাও, x সমান সমান কি লেখা যায়, 64 √3, 2 প্লাস √3, ঠিক আছে। এখন ক্যালকুলেটর দিয়ে একবারে মানটা বাইর করে দাও, 64 গুণন √3 ভাগ ব্র্যাকেট 2 প্লাস √3 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল কত আছে, 29.70, এখানে আছে 29.70 এত মিটার প্রায়, ঠিক আছে। এটা হচ্ছে আমার উত্তর, আশা করি তোমরা বুঝতে পারছো। অর্থাৎ এখান থেকে আমাকে শুধু কি বাইর করতে বলছে, ভাঙ্গা অংশের দৈর্ঘ্য, ও না, এখান থেকে ভাঙ্গা অংশের দৈর্ঘ্যটা, এখানে শুধু আমরা x এর মান পাইলাম, ঠিক আছে। এখন ভাঙ্গা অংশের দৈর্ঘ্য বাইর করতে হবে আমাকে, সম্পূর্ণ দৈর্ঘ্য থেকে এই অংশটা বাদ দিতে হবে, তাহলে আমি ভাঙ্গা অংশটা পাবো। তারপরে ভাঙ্গা অংশের দৈর্ঘ্য তাহলে 64 - 2970, তাহলে এখান থেকে আমি বাদ দিচ্ছি, অর্থাৎ 64 মাইনাস অ্যান্সার ইকুয়াল, তাহলে এখানে কত, 34.29 এত মিটার প্রায়, ঠিক আছে। এটা হচ্ছে আমার ভাঙ্গা অংশের দৈর্ঘ্য, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো পরের অঙ্কটাও খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ 18 নম্বর অঙ্কটা, এখান থেকে দেখো খুবই ইম্পর্টেন্ট, আর এইটা যদি তোমরা করতে চাও, তোমরা উদাহরণে একটা অঙ্ক আছে সেটা দেখতে পারো। উদাহরণ অঙ্কটা আর এই অঙ্কটা হুবহু একই অঙ্ক। একটি গাছ ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, গাছের গোড়া থেকে 12 মিটার দূরে ভূমি স্পর্শ করে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য নির্ণয় করো। আমি একটু চিত্রটা দেখাচ্ছি, আচ্ছা দেখো, আঠারো নম্বর, তাহলে সম্পূর্ণ একটা গাছ নাও, তাহলে গাছটার দণ্ডায়মান অংশের সাথে, মনে করো এখানে ভাঙে গেছে, এখানে ঝুলে আছে, তাহলে দণ্ডায়মান অংশের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 30 ডিগ্রি। তাহলে সম্পূর্ণ গাছটা কত ছিল, AB সমান সমান হচ্ছে h মিটার, ভূমির সঙ্গে কতটুকু দূরে কোণ উৎপন্ন করছে, এটা সি দাও, এটা ডি, এটা হচ্ছে তোমার 12 মিটার, আর এইটা দেওয়া হচ্ছে x মিটার। তাহলে এই অংশটা যদি x মিটার হয়, তাহলে এই অংশটা কত হবে, এটা হচ্ছে h - x মিটার, আর এই অংশটা h - x মিটার, মানে এটা হচ্ছে h - x মিটার, ঠিক আছে না। এখন দেখো তাই যদি হয়, তাহলে এখানে আমি একটু ভাষাটা লিখি, এখানে লেখো ধরি
সম্পূর্ণ গাছের উচ্চতা, সম্পূর্ণ গাছটির উচ্চতা তাহলে এটা কি? এবি সমান সমান এইচ মিটার। তাহলে গাছটির ভূমি বিডি সমান সমান হচ্ছে 12 সেন্টিমিটার বা 12 মিটার, এই যে এটা, ঠিক আছে। এবং কোণ বা উন্নতি কোণ অত কিছু আর লিখতেছি না, তাহলে এখান থেকে আমি লিখতে পারি বিসিডি সমান সমান কত? 30 ডিগ্রি, এবং ডিসি সমান সমান কত? এইচ মাইনাস এক্স মিটার। তাই যদি হয় তাহলে এইটাকে আমরা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এখানে কিন্তু এইটা লম্ব, এইটা দিয়ে এইটা করব একবার, এইটা দিয়ে এইটা একবার করব, ঠিক আছে। অথবা আমি এইটাও কিন্তু নিতে পারি, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে এটা 90, এটা হচ্ছে 30, তাহলে 90 আর 30 180 বানাইতে কত লাগবে? তার ডবল, তার মানে এটা 60 ডিগ্রি। এবার এটা 60 ডিগ্রি ধরেও আমি করতে পারি, অথবা 30 ডিগ্রি ধরেও করতে পারি। আচ্ছা, যেটা দেওয়া আছে আমি ওইটা ধরেই করতেছি। তাহলে এখন লেখো সমকোণী ত্রিভুজ বিসিডি। তাহলে এখান থেকে না বিসিডি, তাহলে আমি যদি লম্ব ভাগ ভূমি এইটা নেই, তাহলে ট্যান থিটা, তাহলে এখানে হচ্ছে বিসিডি, বিসিডি ট্যান থিটা সমান সমান কি? লম্ব ভাগ ভূমি, তাহলে বিডি আর বিসি মানগুলো বসায় দাও। ট্যান 30 ডিগ্রি, বিডি সমান সমান কত? 12, আর বিসি সমান সমান কত? এক্স মিটার। ট্যান 30 ডিগ্রি মান কত? 1/√3 12/x, ট্যান 30 ডিগ্রি। এটা হচ্ছে তোমার 1/√3, কোনাকুনি গুণ করো, এটা দিয়ে এটা গুণ, তাহলে x 12√3। আচ্ছা, এটা একটা আমি x এর মান পাইলাম, এই অংশটা পাইলাম। আমাকে বাইর করতে হবে কি? সম্পূর্ণ অংশটার দৈর্ঘ্য। তাহলে আবার ওই ত্রিভুজটাই আমি ব্যবহার করব। আবার তাহলে সমকোণী ত্রিভুজ বিসিডি। তাহলে এইবার আমি ঠিক একই কোণ নিব, তাহলে কিন্তু মানটা আলাদা নিব। দেখো, আমি এইটা কল্পনা করতেছি, তাহলে এটা হচ্ছে লম্ব ভাগ ত্রিভুজ ধরতে পারি, সাইন থিটাও নিতে পারি, অথবা এটাও নিতে পারি, যে কোনো একটা নিলেই হবে। তাহলে লম্ব ভাগ ত্রিভুজে নিচ্ছি, লম্ব ভাগ ত্রিভুজ হচ্ছে সাইন থিটা। তাহলে দেখো সাইন থিটা, আমি একবারে কোণটা বসাই দেই, তাহলে এখানে 30 ডিগ্রি বসাই দিলাম। লম্ব ভাগ ত্রিভুজ, তাহলে 12 ভাগ হচ্ছে তোমার এইচ মাইনাস এক্স। সাইন 30 ডিগ্রি মান কত বলো তো? হাফ। তাহলে এখানে 12 এইচ মাইনাস এক্স। তাহলে এখান থেকে আর গুণ করো, এইটা দিয়ে এটা গুণ করো, 12 দুগুণে কত হয়? 24 এইচ মাইনাস এক্স।
আচ্ছা, আমি যদি এখানে এক্স এর মানটা বসাই দিই 24, এইচ মাইনাস এক্স, এক্স বলতে কত বলো তো, এইটা, তাহলে এখানে হচ্ছে 12√3, মাইনাসটা ওই পাশে পার করে দেবো, প্লাস, তাহলে এখানে লিখতেছি আমি 24 প্লাস 12√3 ইকুয়াল হচ্ছে তোমার এইচ, অথবা এইচ সমান সমান আমি এটা যোগ করে দিই সম্পূর্ণটাই, তাহলে এখানে হচ্ছে 24 যোগ 12 গুণন √3, তাহলে এখানে 44.78, তাহলে 44.78 এত মিটার। এটা হচ্ছে সম্পূর্ণ গাছের এইচ এর দৈর্ঘ্য, এই যে সম্পূর্ণ গাছ এইচ এর দৈর্ঘ্য বের করতে বলছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি তোমাদেরকে আমার ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, ঈদ মোবারক। আর ইনশাল্লাহ তো এখান থেকে যে সৃজনশীলগুলো আছে, আমি বোর্ড বইয়ের সৃজনশীলগুলো করাবো না, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, তবে এই অধ্যায় থেকে বিভিন্ন বোর্ডে আসছিল সেই সৃজনশীলগুলো খুব শীঘ্রই আমি ভিডিও তৈরি করে আপলোড করবো ইনশাল্লাহ। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।